মাজিদে ইবলিস শয়তানকে পাওয়ার দিতে গিয়ে বলছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই যত রকমের চেষ্টা চরিত্র করবি কর, এমন পর্যন্ত তোকে পাওয়ার দিয়ে দিলাম যে বানি আদমের ধনে মালে যদি শরিক হতে পারিস হয়ে যা। তারপরে আল্লাহ তাআলা বলছেন আবার যদি ওদের আওলাদে শরিক হতে পারিস, মানুষের বাচ্চা পয়দা হবে, এই বাচ্চাতে যদি ভাগ বসাতে পারিস, বাচ্চাতে ভাগ বসিয়ে নে, চেরানা তোর থাকবে আর 12 আনা জমশেদ আলীর থাকবে, যা বসিয়ে নেগা। তর্জমা মাথায় উঠবে না, ব্যাখ্যা মাথায় উঠবে না আপনার। আমার বাচ্চা, আমি আমার বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম, যার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে এটা রুজি দিলেন, রিজিক দিলেন যে আমি আওলাদ পেলাম। তো মেহনত আমার বিবি আমার ধারণ করলো পেটে, 10 মাসের মেহনতের পরে বাচ্চা দুনিয়াতে হলো, তো ছেলেটা তো আমার, আমাদের স্বামী স্ত্রীর। ও শয়তানের আবার ভাগ বসলো কেমন করে, যে ও বলছে যে আমার এখানে চেরানা ভাগ আছে। মাল আমি মারলাম, সেচ আমি দিলাম, খাদ আমি দিলাম, ক্রেশার মেশিন দিয়ে আমি কাটলাম, আমি ঝাড়লাম, আমি মারলাম, আমি শুকালাম। আমার ঘরের ভেতরে গোলাতে কালাই ভরা আছে, খেসারি ভরা আছে, এই মাল আমার। তুই কি করে পেয়ে গেলি যে আমার 100 কুইন্টাল ধানের ভেতরে 5 কুইন্টাল, 2 কুইন্টাল, 1 কুইন্টাল বা 3 কুইন্টাল তোর? কি করে পালি তুই? রব্বুল আলামিন বলছে তুই যদি পারিস তো এই আদমের আওলাদের যতগুলো ছেলে পিলা হবে এতে ভাগ বসিয়ে নে। যদি পারিস তো এই আদমের আওলাদেরা যতগুলো ধন আর মালকে মারবে, এই ধন মালের ভেতরে নিজের শিয়ার বসিয়ে নে, নিজের অংশ বসিয়ে নে। কেমন করে? আমার দিকে তাকান। কোনটা? এর তরজমা হলো 3টা, আমি আজকে বলছি আপনাকে 2টা। দেখেন, ঠাট্টা করে উড়িয়ে দিয়েন না। এটা আমার যৌবন কাল নয় যে আপনাকে আমি রসের কথা শোনাবো। আমি 64 বছর পার করা মানুষ, অর্থাৎ আমি বৃদ্ধ। আমার মুখে ওই আজে বাজে কথা শোভা পাবে না। আমি আদবের সাথে বলছি। যে সমস্ত মুসলমান নর এবং নারী আপনারা এখন বর্তমানে আছেন এই মজলিসে, আপনারা এই কথাটা কি জানেন না যে রব্বুল আলামিন আমাদের মধুর মিলনের কালে, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর একত্রিত হওয়ার মুহূর্তে, সেই কাজ সম্পন্ন করার পূর্ব মুহূর্তে আপনাকে একটা দোয়া বলতে বলা হয়েছে। সেই দোয়াটার দিকে বসে বসে একটু চোখটাকে বন্ধ করে স্মরণ করে দেখেন তো, ওই দোয়ার ভিতরে শয়তান বলে কোনো শব্দ আছে? যদি জানা থাকে তা আন্দাজ করে দেখেন। আপনি গোড়াতেই বলছেন সহবাসে লিপ্ত হওয়ার আগে আপনাকে সুন্নতি তরিকা কি বলা হলো, যে মিয়া এবং বিবি দুজনেই দোয়াটাকে পড়বে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। হে রব্বুল আলামিন, আমাদের দুজনকে তুমি শয়তানের হাত থেকে রক্ষা করো, বাঁচাও। এবং যেই রিজিক তুমি আমাকে দিতে চলেছো, তার মানে সহবাসের ফলে আমার স্ত্রীর পেটে যে বাচ্চা আসবে, সেটাইকে বলা হয় রিজিক, মানে আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। এবং সেই নিয়ামত থেকে ইবলিস শয়তানকে দূরে রাখো, তো ওখান থেকে তাকে বাঁচাও। আমাদের দুজনকে ইবলিসের চক্রান্ত থেকে বাঁচাও, এবং যে রিজিক তুমি আমাদেরকে দেবে সেই রিজিক থেকে ইবলিস শয়তানকে 10 হাত দূরে রাখো, সেখানে সে যেন কাছাতে না পারে, নিকটে যেতে না পারে। তাহলে সেই জায়গায় যদি ও যেতে পারে, এ কথাটা না সাব্যস্ত হলো, তা আমাকে দোয়া কেন করতে বলা হলো যে ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, যেটা তুমি আমাকে রিজিক দেবে তাতে থেকে ইবলিসকে দূরে হটাও। এই কথা বলে যদি আপনি আল্লাহ তাআলার কাছে এই আরাধনা না করেন, তাহলে বিনা দুয়াতে শারীরিক সম্পর্ক কায়েম হলে আল্লাহ যদি সেই রাতে আপনাকে সন্তান দান করে, তাহলে সেই সন্তান দান করার মুহূর্তে
যে ক্রিয়াটা বাস্তবায়িত হয়েছে সেই ক্রিয়াতে ইবলিস শয়তান সাথে থেকেছে এবং বাচ্চা পেটে জন্মগ্রহণ করেছে, অতএব সেই বাচ্চাতে তার অংশীদারি সাব্যস্ত হয়ে গেছে। এই ছেলে আগামী দিনে ওকে যদি কোনো হিফজখানাতে আর কোনো যদি মাদ্রাসাতে আর কোনো যদি 25টা মাওলানার তত্ত্বাবধানে রেখে দিয়ে দিন আর রাত ওকে নসিহত করে ওয়াজ করে দিনই তালিম দিয়ে ওকে যদি মানুষের বাচ্চা বানানো যায়, তবুও দেখা যাবে কি ওর চরিত্রের ভেতরে 4 আনা না হয় 5 আনা না হয় 10 আনা বাকরামি আছে, টেহামি আছে, উচ্ছৃঙ্খলপনা করবেই, বেয়াদবি করবেই, নমাজ চুরি করতে পেলে ছেড়ে দেবে না, আলেম হওয়ার পরেও তার দ্বারাই জালেমি কাজ হবে, মাস্টার হওয়ার পরেও তার দ্বারাই অন্যায় কাজ হবে, শিক্ষিত হওয়ার পরেও তার দ্বারাই অশিক্ষিতের কাজ হবে। কেন হবে এইটা? এই ভাগটা হচ্ছে ইবলিস শয়তানের। মানতে পারলাম না, তাই না? মানতে যদি না পারেন তো দ্বিতীয় তর্জমা কোনটা? দুনিয়ার মাটিতে যত ব্যভিচারের ফলে বাচ্চা পয়দা হয়, বাচ্চা যদি নিজের মায়ের পেটে রূহ পেয়ে যায়, তার মানে 140 দিন যদি বাচ্চাটার বয়স হয়ে যায় আর তাহলে তার ভেতরে রূহ ফুঁকে দেওয়া যায়, আর সে বাচ্চাটাকে তার মা যদি ফেলেও দেয় তবু সেটা বাচ্চা। কিয়ামতের দিন তার বিচার হবে একটা আত্মাকে মেরে ফেলে দেওয়ার, একটা মানুষকে মার্ডার করে দেওয়ার বিচার হবে। কেন যে যেদিন 140 দিনের হয়ে যায় মায়ের পেটে মাংসপিণ্ডটা এবং বীর্যের খণ্ডগুলো, সেই বাচ্চাটাতে রূহ ফুঁকে দেওয়া হয়, আর রূহ যখন ফুঁকে দেওয়া হয় তখন সেটাকে মানুষ বলে ধরে নেওয়া হয়। এই জন্য শরীয়তের মশলা হলো এটাই যে কোনো মায়ের পেট থেকে যদি বাচ্চা পড়ে যায়, খসে যায়, কোনো কারণে, ওষুধ খাওয়ার কারণে কিংবা কোনো রোগের কারণে, যে কোনো কারণে কোনো নারীর পেট থেকে যদি এমন একটা বাচ্চা পয়দা হয়ে যায় যে বাচ্চাটার বয়স মাত্র 4 মাস হয়েছে, তার মানে 120 দিনের হয়েছে বাচ্চাটা মায়ের পেটে, সেই বাচ্চাটাতে এখনো শেকেল হয়নি, সুরাত হয়নি, ঠিকঠাক করে হাত পা হয়নি, অথচ বাচ্চাটা পড়ে যদি যায়, ওলামায়ে কেরাম বলছেন সেই বাচ্চার জানাজা পড়তে হবে, ওই বাচ্চাকে কাফন দিতে হবে, ওই বাচ্চাটাকে দাফন দিতে হবে এবং তার জানাজা পড়েই তাকে মাটি দিতে হবে। কেন যে মায়ের পেটে বাচ্চাটার কি ছিল? রূহ চলে এসেছিল। তাহলে এই বাচ্চাটা হলো পূর্ণ মানুষ। এবার যারা ব্যভিচার করে পেটে বাচ্চা পেয়ে যায়, সে সমস্ত বাচ্চাগুলোকে বেশিরভাগ অ্যাবর্শন করে, ফেলে দেয়, হসপিটালে গিয়ে নার্সিংহোমে টাকা দিয়ে কিংবা জড়িবুটি খেয়ে বাচ্চাটাকে ফেলে দিল। যদি ফেলে দিল তবুও ওই বাচ্চাটা কার? যার সন্তান হলো ইবলিস শয়তানের। কার পেটে জন্মিল? একজন মুসলমান মেয়ের পেট থেকে জন্মিল। জন্ম কে দিয়েছিল? একটা মুসলমান যুবক জন্ম দিয়েছিল। তাহলে মুসলমান যুবক জন্ম দিল একজন মুসলমান নারীর পেটে, আর বাচ্চাটা যারও, যেহেতু ওরা হালাল ছিল না, যার কারণে এই বাচ্চাটা কার? তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের এই তর্জমা হলো কি? ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আওলাদে শরীক হয়ে যাও। এর মানে হলো দেশের ভেতরে লক্ষ লক্ষ হালাল বাচ্চা পয়দা হচ্ছে, এর মাঝখানে 2টা-4টা হারাম বাচ্চাও জন্ম নিচ্ছে, 10টা-20টা হারাম বাচ্চা জন্ম নিচ্ছে। এই হারাম বাচ্চাগুলো হলো তোমার। আপনি ভারতবর্ষের দিকে তাকাচ্ছেন, ভারতে হারাম বাচ্চা কটা হয়? হালাল বাচ্চা আমেরিকাতে আর ইউরোপে কটা হয়? বর্তমান জমানাতে বংশ বলে ইউরোপের মাটিতে কিছু নেই। এটা আমার চাচা কথাটা নেই, এটা আমার দাদা কথাটা নেই, এটা আমার বাবা কথাটা নেই। আমেরিকার মাটিতে, ইউরোপের মাটিতে স্কুলে ভর্তি হতে গেলে মা যাবে, আর যাওয়ার পরে বাচ্চার গার্জেন হবে কে? তো তার মা। কোনো স্কুল বলবে না যে এই ছেলেটার বাপের নাম কি, বাপের খোঁজ নেওয়া হবে না। কেন হবে না নেওয়া? মহিলা উত্তর দেবে, একজন নয়, দুজন নয়, হাজার হাজার মহিলা উত্তর দেবে। আমি তো বাচ্চাটাকে যেদিন ভূমিষ্ঠ হয় তার আগে আমি 10টা ছেলের সঙ্গে মিলেমিশা করেছি। অমুক ক্লাবে অনুষ্ঠান হচ্ছিল, সেদিন গেলাম, একটা ছেলে আমাকে ভালো লাগলো, তার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক কায়েম করেছি। তার 8 দিন পরে আমি টাউন যাচ্ছিলাম, টাউন যেতে যেতে ট্রেনে
ওর সাথে আমার পরিচয় হয়ে গেল, হোটেলে খেলাম, খাওয়ার পরে লজে গিয়ে শারীরিক সম্পর্ক কায়েম করলাম, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। স্কুল কলেজের গ্রাউন্ডে, বড় বড় পার্কে, ঝুপড়িতে, ঝাড়ির তলায় বসে বসে, ব্রিজের তলায়, আনাচে কানাচে যেখানে সেখানে মিলন করে নিচ্ছে। এবার জিজ্ঞাসা করবে এই বাচ্চাটার বাবাকে, আমি বাবাকে জানি, 20টা ছেলের সঙ্গে আমি মিলামিশা করেছি, কার বীর্যে জন্মেছে বাচ্চা আমি বলতে পারবো না, অতএব বাবার নাম সেখানে জিজ্ঞেস করা হয় না। আল্লাহর কসম খেয়ে বলছি, ভুল কথা বললে কোনো মাস্টারদের জিজ্ঞেস করবেন, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলবেন ইউরোপের স্কুলে বাপের নাম লাগে না, শুধু মায়ের নাম লাগে। একই মায়ের 4টা ছেলে, 4 রকমের, কোনোটার ঠোঁট মোটা মোটা, কোনোটার গাল চ্যাপটা চ্যাপটা, কোনোটার রং হলো সাদা, কোনোটা বাচ্চা রং হলো কালো। এক ভাই যদি আর এক ভাইকে জিজ্ঞেস করে তোর রং কাইলে কেন, আমি কি জানি, মা জানে। মাকে যদি জিজ্ঞেস করে মা আমার রং সাদা, ওর রং সাদা, তো মেজো ভাইয়ের রংটা তো কালো কুচকুচে কেন, তো মা জানে যে হ্যাঁ কালো কুচকুচে কেন হলো, যেই স্বামীকে, যে বেটা ছেলের কাছে আমি গমন করেছিলাম সেটা ছিল আফ্রিকার নিগ্রো, কালো মানুষকে পছন্দ করে তার সাথে শারীরিক সম্পর্ক করেছি, তারই বীর্যে আমার জন্ম, তোমার জন্ম হয়েছে, এই জন্য তুমি কালো। তাহলে এখানে চাচাকে, চাচা নাই, দাদাকে, দাদা নাই, মা আছে, আর কে আছে, বাবা, বাবা নেই, বংশ শেষ হয়ে গেছে ইউরোপের মাটিতে। তাহলে আপনি বলুন হালাল বাচ্চা কত আছে ওখান করে? সব তো ইবলিশের বাচ্চা, সব তো জারদ সন্তান, সব তো শয়তানের বেটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আওলাদে শরীক হয়ে যাও, আওলাদে শরীক হয়ে যাও। আল্লাহ আপনাকে বাঁচায়, আল্লাহ আমাকে বাঁচায়, মুসলমান কওমকে বাঁচায়। তাবেঈ প্রসিদ্ধ ইমাম মুজাহিদ বলছেন, ও লোকেরা কোরআন মাজিদকে পড়ো, পণ্ডিত হয়ে যাবা। কোরআন তোমাকে পণ্ডিত বানাতে পারে। কোরআনের এক একটা ব্যাখ্যা যদি জানো তো তুমি বিশাল বড় আলেম, জ্ঞানী গুণী হয়ে যাবে। শয়তান কি করে শরীক হতে পারে আমার আওলাদে? তার 3 নম্বর ব্যাখ্যা হলো এইটাই। মগজে তুলুন, কথা মগজে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজে কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। তোমাদের স্ত্রীদের যদি ঋতু হয়, মাসিক হয়, সেই মাসিকের হালাতে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গমন করবে না। বুঝতে পারলেন তর্জমা? স্ত্রীর কাছে গমন করবে না, এর সোজা তর্জমা দেশের বাংলায় হলো কি, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না, বাকি ওই স্ত্রীর কাছে ঘুমাবে, একই চাদরের একই ল্যাপের তলায়, তার সাথে তার দেহ থেকে তুমি উপকৃত হতে পারবে, অসুবিধা নেই। কিন্তু সহবাসটা বাদ দিয়ে তার তুমি সেবা নিবে, তার পানি নেবে, সে তোমাকে গ্লাসে পানি ঢেলে দিবে, তোমার মাথায় চিরুনি করে দেবে, তোমার পিঠে তেল লাগিয়ে দেবে, সব জায়েজ আছে। কিন্তু ইল্লান নিকাহ, শুধু মিলনটা বাদ থাকবে। কটা দিন? যতদিন নারীর, আপনার স্ত্রীর ঋতুর কাল চলছে ততটা দিন, তারপরে সেই স্ত্রী হলো হালাল। এবার কোনো মানুষ যদি এই আইনকে না মানে, কোনো ছেলে যদি যৌবনের তাড়নায় নিজেকে সংবরণ করতে না পারে, পাশেই শুয়েছিল স্ত্রী, স্ত্রীর কাছে প্রস্তাব পাড়ল, স্ত্রী মিঠা ভাষায় জানালো আমি এখন পরিষ্কার নই, আমি এখন পাক নই, আমি এখন পবিত্র নই। ছেলে বলছে হুট করে, ধত্তরি পাক আর পবিত্রর কথা হঠাৎ এগুলোকে, এসব আমি মানি না, এসব আমি বুঝি না। গায়ে জোরে স্ত্রীর কথাকে অমান্য করে, আল্লাহর কোরআনের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতু অবস্থায় সে যদি তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, শরিয়াতে তার জন্য জরিমানা লেখা আছে, তাকে জরিমানা দিতে হবে, না হলে তার গুনাহ মোচন হবে না। এত বড় এটা দণ্ডনীয় অপরাধ। এত বড় অপরাধ করে দিলে খেসারত তো দিবে পরে, কিন্তু তার আগে বুঝো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াতটা বলেছেন তার ব্যাখ্যাই ইমাম মুজাহিদ বলছেন, আল্লাহ না করে যদি সেই দিনের সহবাসে তোমার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কাগজ খুলে ভালো করে লিখে নাও এই ছেলেটাতে তোমার ভাগ আছে, 12 আনা 4 আনা ভাগ আছে ইবলিশ শয়তানের। 2 জনের জন্ম দেওয়া বাচ্চা আমি ঘুরে বেড়াচ্ছি, কোলে করে নিয়ে বেড়াচ্ছি, সমাজে বড় হয়েছে,
আর এমন ছেলেগুলো দেখবেন যত বেশি বেয়াড়া, যত বেশি লাফাঙ্গা, যত বেশি উচ্ছৃঙ্খল, যত বেশি বেয়াদব, যত দেখা যাবে তার দ্বারা দিনের ক্ষতি হচ্ছে, তার মানে জানতে হবে এখানেই শয়তানের শিয়ার দাঁড়িয়ে আছে। তাহলে ঋতুর কালে যদি বাচ্চা জন্ম নেয় তাহলে সে বাচ্চাতে অংশীদারি বসলো কারতে ইবলিশ শয়তানের। এই জন্য আল্লাহ তাআলা আগেই বলছেন তোমাকে পাওয়ার দিলাম, তুমি যদি